গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটি ছোট মিনি ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর দেখো, আমি সন্ধ্যের সময় বসে পড়েছি আম খেতে। এখন আম খাচ্ছি। তোমার দাদাভাই নিয়ে এসছে আর ক্যারি ব্যাগ আম। তো আম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো সেই জন্য একটা আম খেয়েই নিলাম। তারপরে দেখো, আজকে রান্না করব। কালকে যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম, কালকে তো তোমরা আমার ভিডিওতে দেখেছো। আমি তরকাটা রান্না করতে পারিনি, কারণ দিদি ঘুগনি নিয়ে এসেছিলো। তো সেই জন্য আজকে সেই তরকাটা রান্না করব। ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার। এখন ময়দাটা মেখে নেব। আর দেখো, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু রেডি। এখন চলে যাব বাইরে রান্না করব ভাবছি। উনুনেই রান্না করে নেব। আর অনেকটা তরকা হবে, আবার অনেকগুলো রুটিও হবে। তো সেই জন্য বাইরেই করবো ভাবছি। বাইরে বেশ একটু হাওয়া হাওয়া রয়েছে। তার জন্য দেখো, ময়দাটা আমি চেলে নিলাম। ময়দাটা এখন মেখে নেব। আর তারপরে চলে যাব উনুনের কাছে। দেখো বন্ধুরা, চলে এসেছি উনুনের কাছে। আর তোমার দাদাভাই বলছে আমি রান্নাটা করব। কালকেই বলেছিল, তো আমি ভাবিনি যে ও করবে গরমের মধ্যে। ও দেখি তোমার দাদাভাই দেখি রাজি হয়ে গেছে তরকাটা রান্না করার জন্য। তো সেই জন্য দেখো, ও পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছে। আর আমি আদা রসুনটা শিলেই বেটে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, এটা সারপ্রাইজ, বাবা চলে এসছে। আমি ভাবতে পারিনি যে বাবা আজকে আসবে। আমি বলেছিলাম না বাবাকে আগে থেকে। তো বাবা চলে এসছে, সত্যি বেশ আনন্দ লাগছে, ভালো লাগছে। তো বাবা দেখছি আবার চপ নিয়ে এসছে। তো বাবাকে একটু চপ মুড়ি দিলাম। আর ছেলে দেখো একটু আম পান্না করছে বাবার জন্য। আর তোমার দাদা ভাই আর আমি বাইরে রান্না করব। আর এদিকে দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে। তা করতে করতে আবার দিদিরাও চলে এসছে। তারপরে আমি একটু চা করে নিলাম। আর বাইরে তরকাটা করেছিলাম, ভীষণ ঝড় বৃষ্টি হওয়ার জন্য ঘরে চলে এসেছি। এখন রুটিটা ঘরেই করব। ভাবলাম তো এর মাঝে একটু ব্রেকে চা করে নিই। তাই চা আর বিস্কুট সবাই মিলে খাওয়া দাওয়া করছি। একটু পরে একটু ঝড়টা থামুক, তারপরে আমরা রুটিটা বানাবো। দেখো, কারেন্ট চলে গেছে। আমার লাইট জ্বালিয়ে এমনি চার্জার জ্বালিয়ে কাজ করছি। আর তোমাদের দেখাচ্ছি, বাইরেটা দেখানোর চেষ্টা করছি আমি যে বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে সম্পূর্ণ যেতে পারলাম না। তার কারণ রয়েছে দিদিদের স্কুটি, আবার তোমার দাদা ভাইয়ের বাইক, সেজন্য আর যেতে পারলাম না বাইরে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে রুটিও করে নিয়েছি। আর খুব সৌভাগ্য আমার, কারেন্টও চলে এসছে। তো সেই জন্য বেশ আনন্দ লাগছে। আর দেখো, সবাইকে একসঙ্গে খাবার দাবার দিয়ে দিয়েছি। আর দিদি সবাইকে খাবার দিচ্ছে, আর আমি ঘরে রুটি ভাজছি। কিছুটা রুটি ভাজা হয়ে গেছে, সেগুলো দেওয়া হচ্ছে। আর কিছুটা রুটি বাকি রয়েছে, সেটা আমি গ্যাসে রুটি ভাজছি। তো সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তো দেখো, সবাই একসঙ্গে খেতে বসেছে। আর তার সঙ্গে রয়েছে আবার আমও। তোমার দাদাভাই যে আম নিয়ে এসেছিলো, সেই আমগুলো কাটা হচ্ছে। দিদি কাটছে, সবাইকে পরিবেশন করছে। দেখো, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়িও চলে যাবে। এখন বৃষ্টিটা একটু কমেছে, সম্পূর্ণ বন্ধ হয়নি। তো একটু কমেছে, কিন্তু সৌভাগ্য আমার, কারেন্টটা চলে এসছে। অনেক সময় বৃষ্টি হয়ে গেলে কারেন্ট চলে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো বন্ধুরা, সবাই চলে গেছে বাড়ি। দিদি বাবা সবাই চলে গেছে। আর আমার জায়গার ঘরে শুধু তরকারি দিয়েছিলাম। ওদের ঘরে রুটি ফুটি কিছু দিইনি, শুধু তরকা ওদের ঘরে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন এই সমস্ত কাজকর্ম করে তারপরে সকালবেলা নাহলে কি বলতো, দেরি হয়ে যাবে খুব। অনেকগুলো বাসন হয়েছে, তাই আমি এখনই মেজে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।